আচ্ছা, নফল রোজা, নফল নামাজ এগুলো পড়ে বেশি কারা, ছেলেরা না মেয়েরা? মেয়েরা। ওর বাপ মরে গেছে ওদিন রোজা, ওর দাদুর জন্মদিন ওদিন রোজা, বড় ছেলে হয়েছিল ওদিন রোজা, ওর ছেলে হাঁটতে শিখেছে সেদিন রোজা। ওর রোজার ঢঙের শেষ নাই, সব সময় রোজা। অনেক সময় করে না মেয়েরা, দেখবেন কিছু না কিছু বলছে রোজা করছি। কিসের রোজা? বলছে আমার বড় ছেলে কথা বলতে শিখেছিল, প্রথম মা বলেছিল তাই। কিছুই খুঁজে পাচ্ছে না, কি করবে? কিছু তো করতে হবে। তার মানে ও ভেবেছে নফল রোজা রাখলে আল্লাহ জান্নাতে ঢোকা যায়। নফল নামাজ বেশি পড়ে, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, তাই না? আরো সুন্নত পড়ে, নফল পড়ে, ওর মায়ের জন্য পড়ে, কাজা নামাজ পড়ে, ওর অনেক ঢঙের নামাজ। মেয়েদের এমনি হাদিস আলাদা, কি না? গ্রাম্য হাদিস কিছু ওদের আলাদা আছে। ওই মেয়েটাকেই বলবে যে একটু পর্দা করে চলো না, রাস্তাঘাটে ঘুরছে, একটু গায়ে ওড়না টোড়না দিয়ে চলো। ও তখন বলছে পর্দা মনের ব্যাপার। নফল রোজা করে জান্নাত যেতে চাইছে, নফল রোজা করে ও কোথায় যেতে চাইছে? জান্নাতে। নফল নামাজ পড়ে কোথায় যেতে চাইছে? জান্নাতে। অথচ পর্দা এটা নফল না সুন্নত না ফরজ? ফরজ। ও ফরজ করবে না, নফল করে জান্নাত যেতে চাইছে। মানে আমাদের টোটাল সব সিস্টেমটাই আলাদা আলাদা, সব সিস্টেমটা আলাদা। আজকে সারাদিন নামাজ পড়িনি, ও জলসা শুনে নেকি পাবে এই উদ্দেশ্যে বসে আছে। এ আবার কেমন গোপাল ভাঁড় আমি তো বুঝি না। হ্যাঁ, ছি 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 ছি। আবার এখন যাবে, তারপরেও ফজরের সালাত আদায় করবে না, আছে না? আছে। আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আরে মোমেন, তোমাদের আরেকটা কাজ, তোমরা কি করবে? সালাত আদায় করবে, নামাজ পড়বে। ইনশাআল্লাহ আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করব ইনশাআল্লাহ। চলুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেন আল্লাহর রাস্তায় কি করে? দান করে। তাকে যে রুজি দিয়েছি সে রুজি থেকে কি করবে? দান করবে। আমাদের দানের ব্যাপারে অনেকবার বলতে হয়, হয় না? অনেকবার বলতে হয়। অনেক বক্তারা অনেক ক্যাপাসিটি করে চায়। আসলে মানুষ ততক্ষণ পর্যন্ত দান করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা বুঝবে। কি বুঝবে? যে এই টাকাটা তো আমার নয়। আমি একটা হোটেলের মালিক, ভালো করে বুঝবেন। আপনাকে আমি কাজে রেখেছি, ক্যাশ কাউন্টারে কাস্টমারের পেমেন্টগুলো আপনি নেবেন। তা আমার প্রতিদিন 1 লক্ষ টাকা সেল হয় হোটেলটায়। আচ্ছা, এই 1 লক্ষ টাকা যখন রাত্রে আপনি হিসাব করে আমাকে বুঝিয়ে দেবেন, তখন এই টাকাটা কি আপনার না টাকাটা আমার? কথা বলুন। আমার, আমি তো হোটেলের মালিক, তাই না? আমার তো টাকাটা। আপনি তার থেকে পাবেন কতটা? না, আপনার 10,000 টাকা বেতন, 350 টাকা পাবেন। তার মানে 1 লাখ টাকা সারাদিন নাড়াচাড়া করার পরেও টাকাটা আমি মালিক, আমাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। আপনার কতটুকুন? সারাদিন পরিশ্রমের যে 350 টাকা, ওই টাকাটাই আপনার। এই যে আমরা 60 বছর ধরে বেঁচে আছি, এই যে মাটিতে আমরা চলাফেরা করি, এ মাটিটা কার? জমিনটা আল্লাহর। এই যে অক্সিজেনটা আমরা নিই, এই অক্সিজেনটা কার? আল্লাহর। সারা পৃথিবীর যত সিস্টেম, এই সিস্টেমটা কার? আল্লাহর। আপনি নিজে কার? আল্লাহর, তাই না? এইবার শুধু বলুন টাকাটা কার? টাকাও তাহলে আল্লাহর, তাই না? তাহলে মাল, যার মাল, যে আপনাকে দিয়েছে আমানত রাখতে, হিসাব অনুযায়ী তো তাকে রিটার্ন করা দরকার, তাই না? তাহলে এবার আপনার কতটা? হ্যাঁ,
আপনি যতটুকুন খেতে প্রয়োজন হয় ততটুকু আপনার। আপনি একটা ভালো জামা কিনবেন, ওইটা আপনার। আপনার ছেলে মেয়ের স্কুলের খরচা, হ্যাঁ ওইটা আপনার। আপনি একটা ভালো জুতো কিনবেন, ওইটা আপনার। আপনার বসবাস করবেন, একটা জমি কিনবেন, সেটা আপনার। আপনি একটা বাড়ি করবেন, সেটা আপনার। তার পক্ষে যেটা বেঁচে যাবে সেটা যার টাকা তার ফেরত দিতে হবে। হিসেব তো তাই, যার টাকা তাকে ফেরত দিতে হবে। কিন্তু আমরা এই ব্যাপারটা বুঝি না, অথচ আমরা সবাই টাকা নিজে নিজে জায়গায় আটকে রেখে দিয়েছি। মসজিদ মাদ্রাসার জন্য বারবার চাইতে হয়, বারবার চাইতে হয়, চাইতে হয় না? চাইতে হয়। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা তো জ্ঞানী মানুষ। 2024 সালের বিজ্ঞানের সায়েন্সের যুগে মানুষ তার বোকা নেই। বোকা আছে? বোকা নেই, মানুষ সবাই শিক্ষিত। এক গ্লাস পানি যদি এটাতে থাকে, তা আমি যদি ভাবি যে আর একটু পানি এটাতে দেব, আচ্ছা বলুন তো ওই পানিটা এক্সট্রা যেটা দেব ওর ভিতরে ধরবে? ধরবে না। তাহলে এতে পানি আর কিছু ঢোকাতে গেলে কি করা লাগবে? কিছু পানি ফেলতে হবে, তাই না? যতক্ষণ না কিছু পানি আপনি না ফেলে দেবেন ততক্ষণ এক্সট্রা কিছু পানি হতে ধরবে না, তাই তো? তাহলে আপনার এখন আছে 5 লাখ টাকা, এটা আপনার ব্যাংক ব্যালেন্স, তাই না? এখন আপনি যদি ওই 5 লাখ টাকার থেকে 10-20 হাজার ফকির মিসকিন একে ওকে যদি না দেন, তাহলে কিন্তু আপনি আর 40,000 টাকা ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। আমরা যারা বিজনেস করি অনেক সময় দেখতে পাবেন হঠাৎ করে একদিন 2,000 টাকা লাভ হয়ে গেছে। প্রতিদিন হয় 400, 500, 600 হয়, একদিন দেখছেন হঠাৎ 2,000 হয় না? অনেক সময় ব্যবসা যারা করে হয় 2,000 টাকা লাভ হয়েছে। বাড়ি এসেছেন, বাড়ি এসে খুব রোদ্দুরে পুড়ে পুড়ে বাড়ি এসেছেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া করছেন।